বেম্বলিম অ্যাথলেটিক স্পোর্টস গ্রাউন্ডের আকাশে কখনো রোদ কখনো মেঘের আনাগোনা। আকাশের এই মেঘ রোদের লুকোচুরি খেলাকে পাশ কাটিয়ে অনুশীলনে বাটলারের শিষ্যরা। তবে বোঝা গেল মাঠ দেখে পিটার বেজায় হতাশ। অসমতল মাঠ আর ঘাসের কন্ডিশন এক কথায় ফুটবলের জন্য অনুপযোগী। সাথে আন্তর্জাতিক কোনো দলের অনুশীলন চলাকালেই অ্যাথলেটিক ট্র্যাকে দিব্যি অনুশীলন চালিয়ে গেছে স্থানীয় অ্যাথলেটরা, যা কিনা ব্যাঘাত ঘটিয়েছে ফুটবলারদের মনোযোগে। সেসব পাশ কাটিয়ে অনুশীলনে পাক্কা 1.5 ঘন্টা তপ্ত রোদে ঘাম ঝরিয়েছে বাংলার বাঘিনীরা। 3 ধাপের এই অনুশীলনের শেষ ধাপে ছিল ট্যাকটিক্যাল অংশ। এবারের সাফটা নিজেদের করে রাখতে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাফুফে। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া 2 টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। নেপাল আর ভারত চ্যালেঞ্জিং আমাদের জন্য। তো আমাদের যেহেতু থাইল্যান্ডে হচ্ছে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর আমরা হচ্ছে এখানেও আমাদের অনেক আগে নিয়ে আসে, তো আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাচ ভালো হবে। 28 মে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সাথে শক্তিশালী দল। বাংলাদেশ দলের উপর প্রত্যাশার বিশাল একটা চাপ। এবারের সাফটা বাংলাদেশ জিততে পারবে কিনা তা হয়তো সময় বলে দিবে, কিন্তু বাংলাদেশ দলের এই মেজাজটা বাংলাদেশ দলের বড় একটা শক্তি। তবে বাংলাদেশ দলের জন্য বড় একটা চ্যালেঞ্জ হলেও চাপটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পড়ছে কোচ পিটার বাটলারের উপর। ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV।